नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमोचार्यपादाय नितयकृपाप्रदायिने गौडकथाधमोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवास आदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मदीय श्री गुरुदेव श्री श्रीमद जयपद गोस्वामी गुरु महाराजेर रातुल श्री चरण कमले भूल लुंठित दंडवत प्रणाम ज्ञापन करे हृदयेर अंतस्थल थेके भक्ति पुष्पांजलि तार चरणे अर्पण करे तार काछ थेके अहेतुकी आशीर्वाद भिक्षा प्रार्थना करछि। तत्पश्चात परम गुरुदेव कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभय चरण अरविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपादेर श्री चरण कमले दंडवत प्रणाम ज्ञापन करे तार अहेतुकी कृपा आशीर्वाद भिक्षा प्रार्थना करछि। गुरु परम्परा आचार्य वृंद शिक्षा गुरु दीक्षा गुरु अनंत कोटि वैष्णव वैष्णवी वृंद समवेत भक्तवृंद सबार श्रीचरण कमले यथायोग्य प्रणिपात ज्ञापन करे तादेर थेके कृपा आशीर्वाद भिक्षा प्रार्थना करछि। आपनारा कृपा आशीर्वाद करुन जाते करे यथायथभावे हरि कथा परिवेशन करा जाय। किछु भूल त्रुटि अपराध हले मार्जना करबेन। शुधु भक्तबृंद आमरा रयेछि साप्ताहिक नामहट्ट बुलार चके प्रति मंगलबार बैकालिक এই নামহট্টে ধারাবাহিকভাবে আমরা একটা গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করছি, করে নিজেদের কল্যাণ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে জাগ্রত চেতনা। এখন চলছে প্রথম খণ্ড। আমরা গতকাল পর্যন্ত গত ক্লাস পর্যন্ত আমরা ইস্কন সম্বন্ধে জানছিলাম। 33 পৃষ্ঠা, 34 পৃষ্ঠাও হয়ে গেছে, 35 পৃষ্ঠার কিছুটা হয়ে গেছে। আসুন আমরা তারপর থেকে ইস্কন সম্বন্ধে জানি আজকের ক্লাসে। প্রত্যেক মন্দিরে একজন অধ্যক্ষ বা টেম্পল প্রেসিডেন্ট থাকেন। মন্দিরের অধ্যক্ষ হলেন মন্দিরের প্রধান কর্মকর্তা, মন্দিরের প্রধান লিডার যিনি। জিবিসি কর্মাধ্যক্ষ নিয়মিত তার নিজ অঞ্চলের মন্দিরসমূহ পরিদর্শন করেন। জিবিসি অর্থাৎ পুরো পৃথিবীতে ইস্কনের মন্দির আছে, সেই সমস্ত মন্দিরগুলোকে 30টা অঞ্চলে ভাগ করে দেওয়া হয়েছে পুরো পৃথিবীর মন্দিরগুলোকে। তো একটা অঞ্চলের মধ্যে মনে করো 50টা মন্দির পড়ছে, তাহলে ওই একটা অঞ্চল 50টা মন্দির, আরেকটা অঞ্চল আরও ধরো 200টা মন্দির, আরেকটা অঞ্চল হয়তো 30টা মন্দির, আরেকটা অঞ্চলে হয়তো 40টা মন্দির আছে। এরকমভাবে 30টা অঞ্চলে পুরো পৃথিবী ভাগ করা আছে। এক একটা অঞ্চলে এক একজন জিবিসি মেম্বার আছে। তা প্রত্যেকটা অঞ্চলে একটা অঞ্চলে যতগুলো মন্দির আছে, যে মেন ওই অঞ্চলের জিবিসি লিডার সে ওই মন্দিরগুলোকে দেখাশোনা করবে। প্রত্যেকটা মন্দিরে আবার এক একজন টেম্পল প্রেসিডেন্ট বা মন্দির কোষাধ্যক্ষ থাকে। জিবিসি কর্মাধ্যক্ষ নিয়মিত তার নিজের অঞ্চলের মন্দিরগুলো পরিদর্শন করেন, নিয়মিত যায়। যেমন এই বুলারচক নামহট্টকে দেখা হচ্ছে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে এসে। এইরকম জিবিসি যিনি কর্মাধ্যক্ষ, জিবিসি বডির মেম্বার যিনি, সেই অঞ্চলের যতগুলো মন্দির তার আন্ডারে আছে সেই মন্দিরগুলোকে নিয়মিত ভিজিট করেন তিনি, দেখেন কোথায় কি হচ্ছে। এবং মন্দিরের নির্দিষ্ট পারমার্থিক মান রক্ষিত আর বিধিসমূহ পালিত হচ্ছে কিনা দেখেন। নিয়ম কানুন ঠিকঠাক ঠিক টাইমে সেবা পূজা হচ্ছে কিনা সেগুলো লক্ষ্য করেন। যেমন আমি প্রতি সপ্তাহে এসে এখানটায় দেখি কোথায় কি ভুলভাল করছে। এইরকমভাবে জিবিসির লিডার যিনি, তিনি তার অঞ্চলে যতগুলো মন্দির আছে নিয়মিত ঘুরে ঘুরে দেখেন ঠিকঠাক রাধা গোবিন্দকে সেবা পূজা দিচ্ছে কিনা, যত্নে রেখেছে কিনা,
নিয়মকানুন বিধিনিষেধ সবাই পালন করছে কিনা এগুলো দেখেন, সবাই ভোরবেলা মঙ্গল আরতি উঠছে কিনা এগুলো। মন্দির পরিচালনা, উন্নয়ন কাজ, তার মানে কি মন্দির যেমন চালনা করছে ঠিকঠাক মন্দিরভাবে মন্দিরকে চালিয়ে নিয়ে যাচ্ছে, আবার উন্নয়ন ডেভেলপমেন্ট হচ্ছে কিনা মন্দিরে সেটাও দেখেন। উন্নয়ন কাজ সুন্দরভাবে চলছে কিনা ইত্যাদি তিনি পর্যবেক্ষণ করেন আর প্রয়োজনে সাহায্য করেন। এছাড়া তিনি প্রচার কার্যক্রমে সহযোগিতা করে থাকেন, প্রচার কার্যে সাহায্য করেন, জিবিসির মেম্বার। আচ্ছা, শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে জিবিসি কার্য অধ্যক্ষদের হতে হবে পাহারাদার কুকুরের মতো। প্রভুপাদ বলে গেছে যে পুরো পৃথিবীতে আমার ইস্কন আমি বানালাম, সেটাতে 30টা খণ্ডে ভাগ করে দিলাম। একটা খণ্ডের যে লিডার, সেই একটা অঞ্চলের যে লিডার, সেই তার আন্ডারে হয়তো 30টা মন্দির আছে, তাহলে ওই যে লিডার ওকে বলে গিয়েছিল, ওই রকম প্রত্যেকটা অঞ্চলের লিডারকে প্রভুপাদ বলে গেছিল ওই লিডারদের হতে হবে পাহারাদার কুকুরের মতো। পাহারাদার কুকুর কি করে? পাহারা দেয়, এবং খুব সজাগ সচেতনভাবে পাহারা দেয়। একইভাবে যে মন্দির চালাবে, যে মন্দিরগুলো পরিচালনা করবে, তাকে ওই কুকুরের মতো সজাগ সচেতন হতে হবে। যেমন মন্দিরের কোনটা ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, কে বদমাইশি করছে, কে সুষ্ঠুভাবে সব কিছু করছে, কার উন্নতি হচ্ছে না, কে মনোমালিন্য করে বসে আছে, কে রাগারাগি করে গোসা হয়ে ঘরে বসে আছে, সেগুলো দেখতে হবে সব। হ্যাঁ, পরিচালনা সুন্দরভাবে করতে হয়, এবং প্রচার প্রসার হচ্ছে কিনা সেগুলো দেখা, কোথায় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, কোন সবজিটা পচে যাচ্ছে, সব দেখতে হবে। সব পাহারাদার কুকুরের মতো প্রভুপাদ বলে গেছে। জিবিসি লিডারকে পাহারাদার কুকুরের মতো হতে হবে। হ্যাঁ, কোথাও গন্ডগোল দেখলে কুকুর কি করে? ঘেউ ঘেউ করে ওঠে। একইভাবে ওই জিবিসি লিডার কোথাও গন্ডগোল দেখলে সেগুলোর মিটমাট করার চেষ্টা করে। অর্থাৎ ইস্কনের কল্যাণ বিধানের জন্য এবং অপ্রামাণিক কোনো দার্শনিক মতবাদের অনুপ্রবেশ ঢুকে পড়লে, যেগুলো অপ্রামাণিক, যেগুলো শাস্ত্রসম্মত কথা নয়, সেই রকম কোনো মতবাদ মন্দিরের মধ্যে চালু হয়ে যাচ্ছে কিনা, যেগুলো শাস্ত্রে লেখা নেই কিন্তু সেই সব মন্দিরের মধ্যে চালু হয়ে যাচ্ছে কিনা দেখা জিবিসি লিডারের কাজ। আচ্ছা, অপ্রামাণিক কোনো দার্শনিক মতবাদ জাতক দূষণ থেকে সঙ্গকে রক্ষার জন্য তাদের সর্বদা সতর্ক থাকতে হবে। দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। অপ্রামাণিক মতবাদ দর্শন, অপ্রামাণিক শিক্ষা যেগুলো শাস্ত্রে নেই, সেই সমস্ত শিক্ষা, সেই সমস্ত ভজন কীর্তন, সেই সমস্ত আচার আচরণ, এইগুলো নামটের মধ্যে চালু হয়ে যাচ্ছে কিনা, মন্দিরের মধ্যে চালু হয়ে যাচ্ছে কিনা, যেগুলো শাস্ত্রের কথা নয়, আচার্যীয় কথা নয়, সেগুলো চালু হয়ে যাচ্ছে কিনা দেখা কিন্তু জিবিসি লিডারের কাজ। হ্যাঁ, যেমন নেনার নামটে সব চালু হয়ে যাচ্ছে, চালু হয়ে আছে অলরেডি। তো ওইগুলো দেখা, লক্ষ্য করা লিডারদের কাজ, যে কোন কোন জায়গায় ভুল। অপরাধ নেবেন, হ্যাঁ, প্রভুপাদ বলছে, আমি বলছি না। শ্রীল প্রভুপাদ আরও বলেছিলেন যে নেতা মানেই হলো শ্রবণ কীর্তনের নেতা। নেতা মানে কি? লিডার মানে কি? শ্রবণ আর কীর্তনের নেতা। লিডার মানে সে ভালো শুনতে যেমন পারে, আবার ভালো বলতে পারে, ভালো শ্রবণ করতে পারে, ভালো কীর্তন করতে পারে। সেই জন্য ইস্কনে নেতৃবৃন্দ কেবল পরিচালন এবং সংগঠন কার্য করে না, এটাও প্রত্যাশিত যে তারা পরমার্থ অনুশীলন এবং আচার অভ্যাস আদির আদর্শ মানও নিজেরা প্রদর্শন করেন। অর্থাৎ নিজে আচরণ করে, একদম আদর্শভাবে সে নিজে আচরণ করে দেখায়, এবং সংগঠনের পরিচালন, সংগঠন কাজ সেগুলো তো করেই করে। শ্রীল প্রভুপাদ এ ব্যাপারে গুরুত্ব আরোপণ করেছিলেন যে, প্রভুপাদ বলে দিয়ে গিয়েছিল নেতৃবৃন্দ মানে লিডার যদি নিজেরা শ্রবণ কীর্তনে আদর্শ দৃষ্টান্ত প্রদর্শন করতে পারে, তবে ইস্কনে আধ্যাত্মিক অনুশীলনের উচ্চ মান বজায় রাখা সম্ভব হবে। অর্থাৎ লিডাররা নিজেরাও শোনেন, লিডাররা নিজেরাও কীর্তন করেন, যদি এরম করে চলতে থাকবেন লিডাররাও, তবে ইস্কনে এই ভক্তি জীবনের উন্নত মান বজায় থাকবে। এই ইস্কন হচ্ছে
সমস্ত পারমার্থিক প্রতিষ্ঠান, সমস্ত ভক্তি অনুশীলন করবার যে সমস্ত স্কুল যত আছে, যে সমস্ত মঠ মিশনগুলো আছে, তার মধ্যে হচ্ছে টপ স্কুল হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যেটা হচ্ছে টপ স্কুল। যত ভক্তি অনুশীলন করবার পারমার্থিক বিদ্যালয় আছে যত, তার মধ্যে টপ স্কুল হচ্ছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যেমন আমাদের এ তদ অঞ্চলে অনেক স্কুল আছে, তার মধ্যে টপ স্কুল হচ্ছে কেই কার্মেল, টপ স্কুল। আমতলার কাছাকাছি, আগে একটু আগে। তো কেই কার্মেল টপ স্কুল, তার মানে ওই স্কুলে যারা ভর্তি হয় তারা খুব শিক্ষিত, হ্যাঁ, তারা খুব পড়াশোনা করে, খুব পরিশ্রমী, সব দিক দিয়ে তারা এক্সপার্ট, কি ইংরাজি কি ম্যাথমেটিক্স কি সমস্ত সাবজেক্টে এক্সপার্ট তারা, কি খেলাধুলা কি স্পোর্টস সব কিছুতে এক্সপার্ট, টপ স্কুলে পড়াশোনা করছে। একইভাবে ইন্টারন্যাশনাল সোসাইটি হচ্ছে সেই টপ স্কুল। এখানকার ভজন কীর্তন পাঠ প্রবচন সব কিছু শুনবে, আর অন্যান্য জায়গার শুনবে, দেখবে তফাৎ বুঝতে পেরে যাবে, বিকজ এটা টপ স্কুল। এখানকার সমস্ত কিছু খুব ওয়েল, একদম একদম এ ক্লাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওই কৃপারামপুরের ওই কাছাকাছি ওইখানে কেই কার্মেল আছে। তা যাই হোক, আমরা খুব সৌভাগ্যবান, আপনারা খুব সৌভাগ্যবান, আমরা শ্রীল প্রভুপাদের জাহাজে উঠে গেছি। হ্যাঁ, একটা ছবি আমি আজকে দেখাতে চাইবো আপনাদেরকে, দেখুন। শোনো, এটা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, সবাই লক্ষ্য করো, একটা ছবি। এখানে এই যে ভব সমুদ্র না, এই ভব সমুদ্র, এটা এখানে এই সমস্ত অধঃপতিত মানুষের আমরা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। সবাই এগিয়ে আসো, এসে দেখো দেবাঙ্কুর এইদিকে, এ দেখো এই ভব সমুদ্রে আমরা সব হাবুডুবু খাচ্ছি, এগুলো সব আমরা মানুষ। আর এই ইসকন জাহাজ যাচ্ছে ভব সমুদ্র থেকে আমাদেরকে তুলে নিচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আর ইসকন জাহাজ যাচ্ছে। ইসকন জাহাজের পাইলট হচ্ছে শ্রীল প্রভুপাদ। হ্যাঁ, তাহলে ইসকন জাহাজের পাইলট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, আর কো পাইলট আমাদের শ্রীল প্রভুপাদ। তাহলে এনারা এই জাহাজটা চালাচ্ছে আমাদেরকে তুলে এতে নেবে বলে। যে ইসকনে এই জাহাজে ওঠার সৌভাগ্য পেয়েছে, সেই ভব সমুদ্র পার করে বাড়ি ফিরবে। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? এবার দেখো, সবাই দেখে নাও একবার করে, দেখতে পেয়েছো? এই যে, তো ইসকন জাহাজে উঠে গেছো, আর কোনো চিন্তা নেই। তো খাপটি মেরে ধরে থাকো, ঠিক আছে? তাহলে ভব সমুদ্র পার হয়ে যাবে। শোনো, আমাদের গুরু মহারাজ একটা কোটেশনে বলছে, আপনি যদি কৃষ্ণের সেবা করার চেষ্টা করেন, কৃষ্ণকে কিছু দেওয়ার চেষ্টা করেন, কি বলে, আপনি যদি কৃষ্ণকে সেবা করার চেষ্টা করেন, কৃষ্ণকে কিছু দেওয়ার চেষ্টা করেন, ভক্তদেরকে কৃষ্ণ সেবায় উৎসাহিত করার চেষ্টা করেন, যেমন আমি আপনাদেরকে কৃষ্ণ সেবায় উৎসাহিত করার চেষ্টা করছি। গুরু মহারাজ বলছে, আপনি যদি ভক্তদেরকে কৃষ্ণ সেবায় উৎসাহিত করার চেষ্টা করেন, তাহলে আপনি কৃষ্ণের কাছ থেকে বিশেষ শক্তি লাভ করবেন। এটা জলজান্ত প্রমাণ। আমি তো কিছুই ছিলাম না। আমি 4টে বছর আগে পুরো কম্পিউটার সায়েন্স পড়াশোনা, ফিজিক্স পড়াশোনা, যাবতীয় কম্পিটিটিভ এক্সামের যাবতীয় পড়াশোনায় ব্যস্ত ছিলাম। এ কৃষ্ণ কে আমি জানতাম না। ছোটোবেলায় দেখতাম গ্রামে ওই নন্দ নাচ করতে আসতো, জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে আসতো, আর ওই তালের ফুরুলি কটা দিয়ে যাবে গোনাগুনি হতো, তারপরে সেটা সবাই ভাগ বাটোয়ারা করে খাওয়া হতো। কিন্তু কে কৃষ্ণ আমি জানতাম না। কিন্তু যখন ভক্তদেরকে উৎসাহিত করা হচ্ছে কৃষ্ণ সেবায় অংশগ্রহণ করো, ধীরে 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 কৃষ্ণ আরও শক্তি দিচ্ছে, আরও শক্তি দিচ্ছে, আরও শক্তি দিচ্ছে। যেমন আজকে আমি আগের সপ্তাহে এসে প্রভুকে বলছিলাম, প্রভু আপনি মঙ্গলবার করে ছুটি নেন, আপনি কি করেন সকাল থেকে?
তা উনি বললো আমি সকালবেলা উঠেই বাজার করতে চলে যাই আর সন্ধ্যাবেলা পুজো দিই, ঠিক আছে? শোনেন, এখন আমি বলছি তাহলে আমি মঙ্গলবার কি করি দেখেন। আজকে আমার সকাল থেকে কি কাজ হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, মিস্ত্রিরা কোথায় কি করছে দেখতে হচ্ছে। ফার্স্ট যেগুলো ভক্তি অনুষ্ঠানের কাজ আছে সে তো আছে, মিস্ত্রিরা কোথায় কি করতে হচ্ছে দেখতে হলো। দেখার পর দেখা যাচ্ছে আমাকে অনেকগুলো বিষয়ে মাথা মারতে হবে। যেমন মন্দিরে ইনভার্টার খারাপ হয়ে গেছে, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, যেমন ওভেন খারাপ হয়ে গেছে, বাস্তব উদাহরণ দিচ্ছি, ওভেন খারাপ হয়ে গেছে, সিলিন্ডার আনতে হবে এই 14 তারিখে অনুষ্ঠান। আচ্ছা, বাথরুম কোথায় কী হবে সেটা ঠিক করতে হবে। একটা হোম থিয়েটার খারাপ হয়ে গেছে, হ্যাঁ, বাজারের আলুর প্যাকেট নিতে হবে, পাতাগুলো নিতে হবে, গ্যাস লাইটার কিছু পাল্টানোর আছে, হ্যাঁ, দেবু বিল্ডার্সের কাছে যাওয়ার আছে, ডিসাইপেলের যে একটা বই যেটা ডিসপ্লেতে দেখানো হবে সেটা স্ক্যান করার আছে, ইউটিউবে ভিডিওগুলো আপলোড করতে হবে। আচ্ছা, রাজমিস্ত্রিদের পেমেন্ট দিতে হবে, আবার আজকের নামহট্ট আছে, হ্যাঁ, এগুলো আরেকটা আছে, তুলসী মহারানীর যে টেবিল তার পায়ে 4টে চাকা খুলে গেছে ওটা লাগাতে হবে, সেটাও দোকানে দিতে হবে। এই সমস্ত কাজকর্ম করে আর এখানে আবার গিয়ে এটা হয়ে গেলে গিয়ে কি করতে হবে, কম্পিউটার ওটা স্ক্যান করে একজনকে পড়াতে হবে, পড়ানোর পর মালা জপ করে ঘুমাতে হবে। ঠিক তেমনি তাহলে এত শক্তি আসছে কোথা থেকে, এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। এত শক্তি কোথা থেকে আসছে, এই যে গুরু মহারাজ বলল, যখন আমরা কৃষ্ণকে খুশি করার জন্য কিছু করব, কৃষ্ণকে কিছু দেওয়ার চেষ্টা করব, বা কৃষ্ণ ভক্তদেরকে উৎসাহিত করে কৃষ্ণ সেবায় লাগানোর চেষ্টা করব, কৃষ্ণ আমাদেরকে শক্তি দেবেন। আচ্ছা, এছাড়া অ্যাকাউন্টস মেনটেন করা থেকে শুরু করে অনেক কিছু কাজ আছে, যেগুলো মেনটেন করার পর এখানে আসা হলো। শোনো, তারপরে প্রসাদ পেলাম বোধ হয় 3:30-এর দিকে, পেয়ে আর এখানে মন্দিরেও হয়, বাড়িতেও হয়, মন্দিরেও বলে প্রসাদ পেতে, আমি বাড়িতেই পাই। শোনো, তা শ্রীল প্রভুপাদের তিরোধানের পর ইস্কনে কোনো একক মুখ্য নেতা বা প্রধান নেই। শ্রীল প্রভুপাদের তিরোধানের পর ইস্কনে কোনো একক মুখ্য নেতা বা প্রধান কোনো নেতা কেউ নেই, প্রভুপাদই প্রধান। শ্রীল প্রভুপাদ স্বয়ং বলেছিলেন যে তাঁর শারীরিক অনুপস্থিতির পর তাঁর অনুগামী সমস্ত শিষ্যবৃন্দই নেতায় পরিণত হবে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সমগ্র বিশ্বে প্রসারিত করার জন্য তিনি সকল শিষ্যবৃন্দকে একত্রে সম্মিলিতভাবে কাজ করার আদেশ দিয়ে গিয়েছিল, যে আমি চলে যাচ্ছি কিন্তু আমার এই প্রতিষ্ঠান আরও বড় হোক, আরও বড় হোক, সেই জন্য তোমরা সবাই মিলে কাজ করবে, দল বেঁধে কাজ করবে, একাকে আমি নাহি পাই বল। হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন আরও বাড়তে থাকবে যদি আমরা দল বেঁধে সবাই কাজ করব। তাই আমরা সবাই দল বেঁধে দেবীপুরের মতো বুলাচকে একটা নামহট্ট প্রতিষ্ঠা করার চেষ্টা করব, ঠিক আছে, যেখানে মাথায় ছাতা থাকবে, যেখানে আমরা বসতে পারবো, বর্ষা শীত গ্রীষ্ম সব কিছুতে আমরা বসতে পারবো, সেই রকম ব্যবস্থা করার জন্য আমরা সবাই দল বেঁধে কাজ করব, ঠিক আছে। তাহলে কি হবে, শীত গ্রীষ্ম বর্ষা আমরা সেই ছাতার তলায় ভগবানের সামনে বসতে পারবো। এই যে সন্ধ্যা আরতি, আজকের আমার ইচ্ছা সন্ধ্যা আরতি একসাথে সবাই সামনে হোক ওই মন্দিরে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, দাঁড়ানোর জায়গা নেই তো। বা ভোরবেলা মঙ্গল আরতি হোক, দাঁড়াবে কোথায় লোক? দাঁড়ানোর একটা ছাতা তৈরি করতে হবে, খড়ের চালের হোক না, কিন্তু একটা ছাতা দরকার। হ্যাঁ, ওই যে পোস্টার বানিয়ে নেওয়া যায়, 6টা পোস্টার বানিয়ে নিলে আর কিছু বাঁশ দিয়ে খড় তাতে দিয়ে আর ত্রিপল মেরে দিলে হয়ে যাবে, খড়টা পচলো না এবং ভালো থাকলো, তাহলে আমরা সেখানে গিয়ে দাঁড়াতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তো এইরকম একটা দিন আসুক আমি প্রার্থনা করছি। হ্যাঁ, দোচালা এই প্রভুরা আছে, এরা খড়ের কাজ জানে, আটচালার কাজ জানে, ওই চালা করার কাজ জানে, সবাই মিলিতভাবে আমরা সেটা করব, তাহলে সেই ছাতার তলায় আমাদের নিজ স্থান হয়ে যাবে। হ্যাঁ, নামহট্টের একদম নিজ স্থান, সবাই স্বচ্ছন্দে বসতে পারবে,
সন্ধ্যারতি কী করে হয়, মঙ্গলারতি কী করে হয়, কীভাবে ভগবানের সেবা, আর ওই ভগবান রাধা গোবিন্দ তাহলে কত সুন্দরভাবে সেবা পূজা পেতে থাকবে, যেখানে কেউ যাচ্ছে না, কোনো রকম সেবা পূজা হচ্ছে। ওকে, চলো। এই নামটের সময় কোনো আদর চলবে না, এখানে সামনে চলে এসো। তারপর শোনো, এই আদেশ এই আন্দোলনের নিরবচ্ছিন্ন প্রসারের একমাত্র ভিত্তি। এই যে নিরবিচ্ছিন্নভাবে প্রচার প্রসার হয়ে ইস্কন আরও বড় হয়ে যাচ্ছে, যত দিন যাবে আরও শক্তিশালী হয়ে যাবে। প্রভুপাদ যখন আমেরিকায় যাচ্ছে তখন 40 টাকা নিয়ে গেছে, হ্যাঁ, আজ 40 লক্ষ কোটি ডলার ইস্কনের কাছে। তাহলে বুঝতে পারছেন, কৃষ্ণ শক্তি দিল, তার প্রমাণ হয়ে গেল না? কৃষ্ণ শক্তি দিচ্ছে, আরও বৃদ্ধি পাবে, দিনের পর দিন আরও শক্তিশালী হয়ে যাবে, আরও প্রচুর মানুষ আশ্রয় নিতে সুযোগ পেয়ে যাবে ইন্টারন্যাশনাল সোসাইটিতে। ইস্কন যত শক্তিশালী হবে তত মানুষজন আশ্রয় পাবে, তত মানুষের ছত্রছায়ায় চলে আসবে। ওয়ার্ল্ডের সবচাইতে বড় মন্দির সে আজ বানিয়ে দিয়েছে, তাহলে কত শক্তিশালী সে। ওকে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী আমরা এবার শুনবো। এই গ্রন্থেই আছে 37 পৃষ্ঠাতে। শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় আবির্ভূত হয়েছিলেন। কোথায় উড়ে চলে যাবে? সেই শ্রীল প্রভুপাদের সংক্ষিপ্ত জীবনী এখন আমরা শুনবো, ঠিক আছে? শোনো, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, নাম বলো, শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ 1896 সালে কলকাতায় জন্মেছে। 1896। 1922 সালে কলকাতায় তিনি তাঁর গুরুদেব শ্রীল ভক্তির সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সাক্ষাৎ পেল। তাহলে 1896-এ 4 দিলে 1900 আর 22 দিলে 26 বছর বয়সে ওনার গুরুদেবের সাক্ষাৎ দর্শন পেয়েছে, ওনার গুরুদেবের সাথে ওনার দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে, সামনাসামনি কথাবার্তা হয়েছে। তখন উনি 26 বছর বয়সী যুবক। আচ্ছা, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরুদেবের নাম। উনি ছিলেন ভক্তি মার্গের বিদগ্ধ পণ্ডিত, 64টা গৌড়ীয় মঠের বৈদিক সংঘের প্রতিষ্ঠাতা তিনি এই বুদ্ধি দীপ্ত তেজস্বী শিক্ষিত যুবকটাকে বৈদিক জ্ঞান প্রচারের কাজে জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ করলেন। গুরু মহারাজ আমাদের এই 26 বছরের যুবক অভয়চরণ প্রভুপাদকে দেখে বলছে, তোমরা শিক্ষিত ইংরেজি জানা যুবক, তোমরা ভগবানের এই বাণী, বেদের বাণী, গীতার বাণী, মহাপ্রভুর শিক্ষা প্রচার করার জন্য নিজের জীবন উৎসর্গ করো। শ্রীল প্রভুপাদ 11 বছর ধরে তাঁর আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করল। 11 বছর ধরে গুরু মহারাজের আন্ডারে থেকে শিক্ষা নিল, যেমন এখন আপনারা নিচ্ছেন, শিক্ষা গ্রহণ করছেন, এরকমভাবে 11 বছর ধরে তিনি শিক্ষা নিল। নেওয়ার পর 1933 সালে 22-এ দেখা, 1922, 1933-এ দীক্ষা পেল এলাহাবাদে, তার কাছে দীক্ষা প্রাপ্ত হলেন। তাহলে 11 বছর শিক্ষা লাভ করলো, তারপর দীক্ষা। যেমন আমরা আমাদের দেবীপুর রাধারাস বিহারী নামে কি হচ্ছে, 1 বছরের শিক্ষা দেওয়ার একটা কোর্স বেরিয়েছে, হ্যাঁ, হরিনাম দীক্ষার গ্রন্থ অধ্যয়ন কোর্স, প্রতি রবিবার বিকেল 3টে থেকে 6টা। এখানে 5টা বই পড়াশোনা করানো হচ্ছে। যুগাচার্য শ্রীল প্রভুপাদ, মহাপ্রভুর জীবনী শিক্ষা, গীতা,
ভাগবতমের প্রথম স্কন্ধ আর ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম খণ্ড, এই 5টা বই হরিনাম দীক্ষার আগে পড়তেই হবে। তাই বাড়িতে পড়ছে না বলে ওখানে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে, যে সবাই দল বেঁধে আসো, শ্রবণ করো, বাড়ি চলে যাও। ঠিক আছে? তো প্রথম ক্লাস হয়ে গেছে, এখনও যারা জয়েন করতে ইচ্ছুক জয়েন করতে পারো। প্রথম 4টে ক্লাসের মধ্যে রোল নাম্বার নেওয়া হবে, নতুন নাম নেওয়া হবে। 5 নম্বর ক্লাস থেকে আর নতুন কাউকে নেওয়া হবে না। একটা সপ্তাহ হয়ে গেছে, আগামী ক্লাস আগামী রবিবার 2 নম্বর ক্লাস চালু হবে। ঠিক আছে? দ্বিতীয় ক্লাস। তো এই প্রথম 4টে ক্লাসের মধ্যে নিজের নাম লেখানোর সুযোগ, তারপর 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 50টা টোটাল ক্লাস হবে। 1 বছরে 52টা সপ্তাহ হয়, তার মধ্যে 50টা সপ্তাহের মধ্যে আমরা এই 5টা বই পড়ে নেব। সেইভাবে ভেঙে ভেঙে সব লেখা আছে কোন সপ্তাহে আমরা কি কি পড়াশোনা করব। তাই যারা এখনও এটাতে যোগদান করতে ইচ্ছুক, নিজের জীবন ধন্য করতে ইচ্ছুক, গীতা সম্বন্ধে জানতে ইচ্ছুক, ভাগবতম সম্বন্ধে জানতে ইচ্ছুক, ভক্তি রসামৃত সিন্ধুর প্রথম খণ্ড জানতে ইচ্ছুক, যুগের আচার্য শ্রীল প্রভুপাদ সম্বন্ধে জানতে ইচ্ছুক, মহাপ্রভুর জীবনের শিক্ষা সম্বন্ধে জানতে ইচ্ছুক, এবং আগামী কোনো ভবিষ্যতে 2 বছর, 4 বছর, 10 বছর পরে ইস্কন থেকে দীক্ষা পেতে ইচ্ছুক, তারা এই সুযোগটা সদ্ব্যবহার করতে পারে এবং তার জন্য তারা যোগাযোগ করবে দেবীপুর রাধারাসবিহারী নামোত্তর মন্দিরের সাথে। ওকে, 1933 সালে দীক্ষা হয়ে গেল। 1922 সালে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেছিল, যখন প্রথম দেখা হয়েছে সেই দিন বলেছিল, ইংরাজি ভাষার মাধ্যমে বৈদিক জ্ঞান প্রচার করতে নির্দেশ দিয়েছিল, যে তুমি প্রচার করবে, গোটা পৃথিবীতে তুমি প্রচার করতে চলে যাও। বুঝো, প্রথম দিন দেখা, একটা ছেলে নতুন এসে বসেছে, তাকে বলছে, এই তোমরা ইংরাজি জানা ছেলে, তোমরা গোটা পৃথিবীতে এই শিক্ষা প্রচার করবে প্রথম ক্লাসে। আপনাকে যদি প্রথম ক্লাসে বলি, আপনি আর থাকবেন? পরের ক্লাস থেকে আর আসবেন? ওই দেবাঙ্কুরকে যদি আমি বলি প্রথম দিন সবে এসে বসেছে, আর গুরু মহারাজের চোখ চলে গেছে তার দিকে, আর সে যদি বলে যে এই তুমি প্রচার করো, আগে নিজের জীবন উদ্ধার করতে পারলো না, প্রচার করবে অপরের জীবন কি করে উদ্ধার করবে? বিচার, আচার, প্রচার। বিচার মানে আগে জানবে, তারপর আচরণ করবে, তারপরে না অপরকে শেখাবে। কিন্তু গুরু মহারাজ জানে এর মধ্যে সেই শক্তি আছে, তাই জন্য প্রথম দিন দেখেই বলে দিয়েছে যে তোমরা প্রচার, তোমরা ইংরাজি জানা ছেলে, ও আর ওর আরেকটা বন্ধু ছিল, হ্যাঁ, এই জন্য তোমরা ইংরাজি জানা ছেলে, তোমরা প্রচার করবে। স্কটিশ চার্চ কলেজ থেকে পড়াশোনা করেছে আমাদের ছিল প্রভুপাদ, কলকাতার ছেলে। ঠিক আছে? পরবর্তীকালে শ্রীল প্রভুপাদ গীতার ভাষ্য লিখে গৌড়ীয় মঠের প্রচার কাজে সাহায্য করেছিল। গুরুদেবের মঠ আরও বাড়ুক, প্রচার কাজে সাহায্য করেছিল। 1944 সাল, তাহলে 22-এ দেখা, 33-এ দীক্ষা, 44, 11 করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, 1896-এ জন্ম, বলো 1896-এ জন্ম। 1922-এ গুরুদেবের সাথে দেখা, 1933 সালে দীক্ষা, এবারে 1944 সালে তিনি এককভাবে একটা ইংরাজি পত্রিকা বের করেছে। নাম লিখেছে, হেডিং, পত্রিকাটার নাম প্রভুপাদ, আমাদের অভয়চরণ প্রভুপাদ, আর ওনার গুরুদেবের নাম ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ। ঠিক আছে? তাহলে অভয়চরণ প্রভুপাদ ইস্কন যে বানিয়েছে, তিনি ইংরাজিতে একটা পত্রিকা বের করেছে, নাম ব্যাক টু গড হেড, ভগবানের কাছে ফেরত যাওয়া বলে পত্রিকা বের করছে উনি নিজেই। এমনকি তিনি নিজের হাতে পত্রিকাটা বিতরণও করতেন। দিল্লির পথে প্রচণ্ড গরম, হ্যাঁ, সেই রাস্তায় রাস্তায় শ্রীল প্রভুপাদ ওই গ্রন্থ, নিজের লেখা ব্যাক টু গড হেড গ্রন্থ, গুরুদেব বলেছে না প্রচার করতে, নিজে ভগবানের সমস্ত কথাগুলো লিখে একটা পত্রিকা বের করেছে। গীতার ভাষ্য লিখে তার গুরুদেবের মঠের প্রচার কাজে সাহায্য করছে। নিজে পত্রিকা ব্যাক টু গড হেড বানিয়ে, নিজে লিখে, নিজে ছাপিয়ে, নিজে বিতরণ করছে। দিল্লির রাস্তায় যারা চায়ের দোকানে আড্ডা মারছে, তাদের কাছে গিয়ে বলছে ভগবানের কথা শোনো। কেউ বলছে সময় নেই, কেউ বলছে আমার টাইম নেই, ওসব জানা আছে, হ্যাঁ, তাদের পয়সা নেই বলে
সব সরিয়ে দিচ্ছে প্রথম প্রথম। একবার হয়েছে কি, প্রকাণ্ড একটা দিল্লির রাস্তায় একটা গরু ঘুঁতিয়ে ফেলে দিয়েছে। একবার হয়েছে কি, প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে তার মাথা ঘুরে পড়ে গেছে দিল্লির রাস্তায়। প্রচার জীবন এত কঠিন, মানুষকে ভগবানের পথে আনা জগতের সবচাইতে কঠিন কাজ, সেটার সূচনা শ্রীল প্রভুপাদ করছে। পত্রিকাটি এখনো সারা পৃথিবী, 1944 সালে চালু হয়েছে, এখনো সারা পৃথিবীতে তার শীর্ষবিন্দু কর্তৃক মুদ্রিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। ওই পত্রিকাটা পাক্ষিক পত্রিকা, 15 দিন অন্তর অন্তর বেরোয় একটা করে বই পত্রিকা, নাম ব্যাক টু গড হেড বা ভগবত দর্শন। ওটা আজও বেরোচ্ছে। 1947 সালে, 1896 জন্ম, 1922 গুরুদেবের সাথে দেখা, 1933 দীক্ষা, 1944 সালে পত্রিকা বের করলো। এবার 1947 সালে শ্রীল প্রভুপাদের দার্শনিক জ্ঞান আর ভক্তির উৎকর্ষতা দেখে গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে ভক্তি বেদান্ত উপাধি দিল। তার নাম অভয়চরণ দে। কিন্তু এখন একটা উপাধি যোগ হয়ে গেল। তার এত ভক্তির জ্ঞান, এত ভক্তি জীবনের উৎকর্ষতা দেখে গৌড়ীয় বৈষ্ণব সমাজ আমাদের এই অভয়চরণকে একটা উপাধি দিল, ভক্তি বেদান্ত উপাধি, 1947। তাহলে 44 পত্রিকা বের করলো, 47 ভক্তি বেদান্ত উপাধি পেল। এবার 3 বছর, 1950 সালে, তখন তার 54 বছর বয়স হয়ে গেছে, তখন শ্রীল প্রভুপাদ সংসার জীবন থেকে অবসর নিলেন। তাহলে বলো, 1896 জন্ম, 1922 গুরুদেবের সাথে দেখা, 1933 সালে দীক্ষা, 1944 সালে ব্যাক টু গড হেড ম্যাগাজিন বের করলো 44-এ, ঠিক আছে। 47 ভক্তি বেদান্ত উপাধি পেল। 1950 সালে যখন তার 54 বছর বয়স, নিজের গৃহ ছেড়ে দিল, ঠিক আছে। বানপ্রস্থ আশ্রম গ্রহণ করলেন এবং শাস্ত্র অধ্যয়ন, প্রচার আর গ্রন্থ রচনা, মানে নিজে পড়াশোনা করছে, অপরকে শিখাচ্ছে আর গ্রন্থ লিখছে। যে গ্রন্থ আজ আমরা এই পাচ্ছি, এই সব তার লেখা গ্রন্থ, ঘরে ঘরে ঢুকে গেছে তার লেখা গ্রন্থ, ঠিক আছে। তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে, ওই গৃহ ছেড়ে বৃন্দাবনে চলে গিয়ে রাধা দামোদর মন্দিরে নিজে অধ্যয়ন করছে। তখন 54 বছর বয়স, নিজে পড়াশোনা করছে, প্রচার কার্য করছে আর বই লিখছে, অতি সাধারণভাবে জীবনযাপন করছে। তাহলে 1950-এ গৃহ ছাড়লো। এবার 9 বছর পর 1959 সাল, তাহলে 54-তে আরো 9 যোগ হয়ে গেল, 54 বছর বয়স। 1950 সাল, তখন ওনার 54 বছর বয়স। এখন 1959 সাল, তাহলে কত বছর বয়স হলো দেবাঙ্কুর, বলো বলো। শোনো, 1950 সাল 54 বছর বয়স, 1959 সাল কত বছর বয়স হলো? 54 আর 9 যোগ হবে তো, 54 আর 9 63 বছর তখন বয়স। ওই 63 বছর বয়সে সন্ন্যাস নিলেন। তাহলে বলো, 96-এ জন্ম, 22-এ গুরুদেবের সাথে দেখা, 33-এ দীক্ষা, 44-এ ভগবত দর্শন পত্রিকা, আচ্ছা 47-এ ভক্তি বেদান্ত, 50-এ গৃহত্যাগ, 9 বছর পর 59-এ সন্ন্যাস দীক্ষা, ঠিক আছে। তখন তার 63 বছর বয়স, সন্ন্যাস দীক্ষা পেল। আচ্ছা, এখানে বসেই তিনি শ্রীমদ্ ভাগবতের ভাষ্য আর তাৎপর্য 18,000 শ্লোকের অনুবাদ কাজ শুরু করে দিল। আজ আমাদের মন্দিরে, আমাদের গ্রামে, আমাদের বাড়িতে সব ভাগবতম আছে, একটা পেটি ভর্তি 18,000 শ্লোকের ভাগবতম। তার অনুবাদ তাৎপর্য লেখা চালু করে দিল ওই রাধা দামোদর মন্দিরে বসে। গীতার লেখা হয়ে গেছে, এবার ভাগবতম লেখা চালু করে দিল, ভাগবতমের তাৎপর্য
18,000 শ্লোক, 18টা এরকম মোটা বই আছে। এই গীতার মতো 18টা মোটা বই, এরকম এর চেয়েও মোটা মোটা 18টা বই আছে। এর চেয়ে মোটা মোটা 18টা বই নিয়ে ভাগবতম, আর এই একটা বই নিয়ে গীতা। আচ্ছা, লেখা চালু করলেন এবং অন্য লোকে সুগম যাত্রা নামক গ্রন্থটা লিখলেন। পরলোকে সুগম যাত্রা বা অন্য লোকে সুগম যাত্রা মানে আমাদের এই ভূলোকে আমরা বাস করছি, তার উপরে ভূবরলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, ব্রহ্মলোক এগুলো সব আছে। আর আমাদের ভূলোকের নিচে অতল, বিতল, সুতল, তলাতল, পাতাল, রসাতল এসব আছে। ওই অন্য লোকে কিভাবে যাওয়া যেতে পারে জীবনের শেষে, হ্যাঁ, সেটা সম্বন্ধে গ্রন্থ লিখেছে। পরলোকে সুগম যাত্রা বলে একটা ইস্কন থেকে গ্রন্থ বেরোয়। বিজ্ঞানীরা আজকাল রকেট মিসাইল নিয়ে যেতে গিয়ে বোম ফাস্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, সে কিন্তু অন্য লোকে কিভাবে যাওয়া যেতে পারে সেই নিয়ে শিল প্রভুপাদ লিখেছেন। তাহলে 1959 সন্ন্যাস নেওয়া, 59-এর পর 65, 59 থেকে 65 কত বছর? 6 বছর। তাহলে কত বছর বয়স এসে দাঁড়ালো? তখন প্রায় 70 বছর বয়স, হ্যাঁ, বা 69 মতো বয়সে তিনি সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছালেন। তাহলে 1965 সালে আমেরিকায় গিয়ে পৌঁছেছে। 1896-এ জন্ম আর 1965 সাল, তাহলে 96-এ 4 দিলে 1900 আর 65, তাহলে 69 মতো বয়সে তিনি আমেরিকায়, কোনো কিছু নেই, কোনো টাকা পয়সা নেই, কোনো বন্ধু বান্ধব নেই, চেনা পরিচিত কিছু নেই, একা একটা লোক, কেউ অ্যাসিস্ট্যান্ট নেই, হ্যাঁ, নিজে একা। 70 বছর বয়সে আপনাকে যদি বলা হয় আমেরিকায় যাও, গিয়ে প্রচার করো, পারবে? এখন আর কি, এটা কত সাল? 1965 সাল। এখন 60 বছর 50 বছর সব পড়া। 69 বছর বয়সে সম্পূর্ণ কপর্দকহীন অবস্থায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে পৌঁছে গেলেন। প্রায় 1 বছর ধরে কঠোর পরিশ্রম করার পর তিনি 1966 সালের জুলাই মাসে, 1965 ঢুকলো, 1966 সালের জুলাই মাসে ইস্কন বানিয়ে ফেললো। 1 বছরের মধ্যে ইস্কনকে দাঁড় করালো। যেমন এখানে একটা নামট্ট দাঁড় করানো হয়েছে, এরকম ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করলেন 1966 সালে। তাহলে কত সালে গেছে আমেরিকায়? আমেরিকার কোন শহরে গেছে? নিউ ইয়র্ক শহরে গেছে। কত সালে? 1965 সালে। হ্যাঁ, ওনার বয়স তখন কত? প্রায় 70 বছর বয়স। হ্যাঁ, প্রায় 70 বছর বয়স। উনি 1965 সালে আমেরিকার নিউ ইয়র্কে গেছে। কত সালে ইস্কন বানিয়েছে? 1966 সালে। ঠিক আছে, তার সযত্ন নির্দেশনায় 1 দশকের মধ্যে গড়ে তোলেন নববৃন্দাবন। 1 দশকের মধ্যে গড়ে ওঠে বিশ্বব্যাপী শতাধিক আশ্রম। 1 দশক মানে 10 বছরের মধ্যে, শতাধিক মানে 10 বছরের মধ্যে 100-র অধিক আশ্রম বানিয়ে ফেলেছে, বিদ্যালয় বানিয়ে ফেলেছে যেখানে শাস্ত্র শিক্ষা দেবে, মন্দির বানিয়ে ফেলেছে, পল্লী আশ্রম বানিয়ে ফেলেছে 10 বছরের মধ্যে। তাহলে কত শক্তি কৃষ্ণ ওনাকে দিয়েছে। তাহলে কোনো সাধারণ ব্যক্তি? আচ্ছা, 1966-তে ইস্কন বানালো, 10 বছরের মধ্যে এত কিছু প্রতিষ্ঠা করলো। তাহলে 66 আর 10-এ কত হলো? 76। 1974 যখন সাল, হ্যাঁ, 1976 মানে 10 বছরের মধ্যে 66 থেকে 76, 66 থেকে 76, 10 বছরের মধ্যে এত কিছু বানিয়ে ফেলেছে। তা 76-এর আগে 74 আসে। ওই 74 সালে শ্রীল প্রভুপাদ পশ্চিম ভার্জিনিয়া বা ওয়েস্ট ভার্জিনিয়া বলা হয়, ওইখানটায় পার্বত্য ভূমিতে গড়ে তুলেছেন নববৃন্দাবন।
হ্যাঁ, ওয়েস্ট ভার্জিনিয়াতে নিউ বৃন্দাবন বানিয়েছেন, যা হলো বৈদিক সমাজের প্রতীক। এই সফলতায় উদ্বুদ্ধ হয়ে তার শিষ্যবৃন্দ পরবর্তীকালে ইউরোপ, আমেরিকায় আরও অনেক পল্লী আশ্রম বানিয়েছে তার শিষ্যরা। হ্যাঁ, তারপরে ওনার এগুলো করে যাওয়া দেখে শিষ্যরা আরও ওই রকম বানিয়েছে শ্রীল প্রভুপাদকে খুশি করার জন্য। হ্যাঁ, শ্রীল প্রভুপাদের অনবদ্য অবদান হলো তার গ্রন্থ। তিনি কি রেখে গেছেন আমাদের জন্য? গ্রন্থ রেখে গেছেন। তার রচনা শৈলী গাম্ভীর্যপূর্ণ, প্রাঞ্জল, মানে খুব সরল, আর কি শাস্ত্র অনুমোদিত, শাস্ত্র ছাড়া অন্য কোনো কথা বলেন। সেই কারণে বিদগ্ধ সমাজে তার রচনাবলী অতীব সমাদৃত এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানে আজ সেগুলো পাঠ্যরূপে ব্যবহৃত হচ্ছে, সবাই পড়াশোনা করছে সেই গ্রন্থ। বৈদিক দর্শনের এই গ্রন্থাবলী প্রকাশ করেছেন তাঁরই প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা, বিশ্বের অন্যতম একটা পাবলিশার্স উনি বানিয়েছে, বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, মানে বই ছাপার একটা কারখানা, বই ছাপার বিশ্বের বড় একটা ছাপা কারখানা বানিয়েছে, তার নাম বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। ওনার নাম ভক্তি বেদান্ত উপাধি পেয়েছিল না, ভক্তি বেদান্ত উপাধি, ওই ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট বলে বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, বিবিটি, ভক্তি বেদান্ত বি থেকে ভক্তি বেদান্ত, আবার বি থেকে বুক, টি থেকে ট্রাস্ট। আমাদের ওইখানে যে গীতার কোর্সটা করানো হবে এই 50 দিনের মধ্যে, ওখানে গীতার কোর্সটাও ভক্তি বেদান্ত গীতা কোর্সে যা শেখানো হয় এক্স্যাক্টলি সেটাই ওখানে শেখানো হবে। শ্রীল প্রভুপাদ শ্রীচৈতন্য চরিতামৃতের 17 খণ্ডের তাৎপর্য সহ ইংরাজি অনুবাদ 18 মাসে সম্পূর্ণ করেছেন। চৈতন্য চরিতামৃতের অনুবাদ তাৎপর্য 18 মাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে। 1972 সালে আমেরিকার ডালাসে গুরুকুল বিদ্যালয়, 1977 দিকে উনি চলে গেছেন, ঠিক আছে, আমাদের ছেড়ে। তো 1972 সালে আমেরিকার ডালাস, ওখানে গুরুকুল বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে শ্রীল প্রভুপাদ প্রাথমিক আর মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছেন। প্রাথমিক আর মাধ্যমিক স্তরে বৈদিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছেন। 1972 সালে মাত্র 3 জন ছাত্র নিয়ে এই গুরুকুল সূত্রপাত করেছে। 3 জন ছাত্রকে নিয়ে চালু করেছে 72 সালে। আজ সারা পৃথিবীর 15টা গুরুকুল বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা প্রায় 1500। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার আমাদের এই শ্রীল প্রভুপাদের জন্মতিথি ঠিক জন্মাষ্টমীর পরের দিন। জন্মাষ্টমীর দিন রাত্রি 12টা পর্যন্ত আমরা উপবাস করি, তারপর অনুকল্প প্রসাদ পাই, ফল জলেগুলো, তারপরের দিন আবার দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। প্রভুপাদের জন্মদিন তার পরের দিনই, কৃষ্ণ এলো তারপরের দিন উনি আসছে, ঠিক আছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মানে নন্দ উৎসবের দিনে নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরে শ্রীল প্রভুপাদ সংস্থার মূল কেন্দ্রটি স্থাপন করেন 1972 সালে। এই যে মায়াপুর ইস্কন, এই যে চন্দ্রোদয় মন্দির, ওটা 1972 সাল থেকে আজ এখন দাঁড়িয়ে আছে। 1972 সালে তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, যেখানে আমাদের গুরু মহারাজের অনবদ্য ভূমিকা আছে, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের, আজ ওই মন্দিরগুলো দাঁড় করানোর পিছনে। হ্যাঁ, এইখানে বৈদিক শিক্ষা সংস্কৃতি চর্চার জন্য একটা বর্ণাশ্রম মহাবিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও তিনি দিয়ে গেছেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে বৈদিক ভাবধারার উপর প্রতিষ্ঠিত এই রকম আর একটা আশ্রম গড়ে উঠেছে বৃন্দাবনের শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দিরে। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির আছে, উনি থাকতো রাধা দামোদর মন্দিরে, আর এটা কৃষ্ণ বলরাম মন্দিরের কথা হচ্ছে, যেখানে আজ দেশ দেশান্তর থেকে আগত বহু ভক্ত বৈদিক সংস্কৃতি অনুশীলন করছে। যেমন আমরা বৈদিক সংস্কৃতি নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করছি। এই যে ভোরবেলা মঙ্গল আরতিতে ওঠা, এটা বৈদিক সংস্কৃতি।
এই যে জপ করা এটা বৈদিক সংস্কৃতি, এই যে তুলসী সেবা করা এগুলো বৈদিক সংস্কৃতি, এগুলো বেদের শিক্ষা, এই যে গীতা অধ্যয়ন এগুলো বৈদিক সংস্কৃতি, এগুলো বেদের কাহিনী, এগুলো বেদের শাস্ত্র কথা, সেগুলো আমরা মেনে চলার চেষ্টা করছি। যত মানতে পারবো তত আমার কল্যাণ হবে। (1977 সাল, তাহলে 96 আমাদের কাছে এলেন আমাদেরকে কৃপা করে তাঁর জাহাজে তুলবে বলে, জাহাজ বানিয়ে জাহাজে আমাদেরকে তুলবে বলে। 96 এলো, 1896, আর 1977 চলে গেল। তাহলে কত বছর ছিল আমাদের এখানে বলো? 1896 এসেছে, 77 চলে গেছেন, কত বছর ছিলেন আমাদের এখানে? তাহলে কত হয়? 77 আর 96 কত হয় বল দেবাঙ্গুর, বলো। 77 বছর আর 4 বছর গাল। হ্যাঁ, 1896 এসেছে, তা 4 বছর দিলে তো 2000। হ্যাঁ না, 4 বছর দিলে 1900 সাল, আর 77 বছর দিলে 1977। তাহলে 77 আর 4 না, তাহলে 81 বছর না? 81 বছর আমাদের এখানে ছিলেন। ঠিক আছে, শোনো, বসে যাও। আচ্ছা, তো যদি একান্ত দরকার থাকে চলে যাও। আচ্ছা, 1977 সালে এই ধরাধাম থেকে অপ্রকট হয়ে যাওয়ার পূর্বে শ্রীল প্রভুপাদ সমগ্র জগতের কাছে ভগবানের বাণী পৌঁছে দেবার জন্য তার বৃদ্ধ অবস্থাতেও সমগ্র পৃথিবী 14 বার ভ্রমণ করেছে। গোটা পৃথিবীটা 14 বার ঘুরেছেন প্রভুপাদ। তাহলে গোটা পৃথিবী আর বাকি থাকে? গোটা আমাদের এই পৃথিবীটা 14 বার ঘুরেছে, তবে গোটা পৃথিবীতে কৃষ্ণ ভাবনা ছড়িয়েছে। তবে মানুষের মঙ্গলার্থে এই প্রচার সূচির পূর্ণতা সাধন করেও তিনি বৈদিক দর্শন, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সমন্বিত বহু গ্রন্থাবলী রচনা করে গেছেন, যার মাধ্যমে এই জগতের মানুষ পূর্ণ আনন্দময় এক দিব্য জগতের সন্ধান লাভ করবে। একটা দিব্য আনন্দের জীবন আমরা পেতে চলেছি ওনার বই পড়লে। যে ওনার বই পড়বে সে দিব্য আনন্দের জীবনে ঢুকে যাবে। কি আপনি দিব্য আনন্দের জীবনে ঢুকেছেন? আনন্দ পাচ্ছেন ঢুকে? কি মনে হয় সবার এই জীবনে ঢোকা উচিত? কারণ এখানে কি কষ্ট পাচ্ছেন ঢুকে না আনন্দে আছেন? তাহলে সবার প্রবেশ করা উচিত। তো সবে শুরু হয়েছে, সব তো 48 মিনিট হয়েছে, কোনো ব্যাপার নেই। কয়েকটা গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য বিষয়। প্রণাম নিবেদন। প্রত্যেক শ্রদ্ধাবান ব্যক্তির উচিত পিতা, মাতা, গুরুজন, সাধু, বৈষ্ণব এবং ভগবানের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করা আর প্রণাম নিবেদন করা। প্রণাম থেকেই জীবনে উন্নতি চালু হয়। প্রণাম থেকেই জীবনে উন্নতি চালু হয়। প্রণাম নিবেদন ভক্তিময় সেবা চর্চার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রণাম এই ভক্তি জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। হ্যাঁ, কাকে? পিতাকে, মাতাকে, গুরুজনদেরকে, সাধুকে, বৈষ্ণবকে, ভগবানকে। যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী যথাযোগ্য তাকে সম্মান দেখাতে হবে। প্রণাম নিবেদন ভক্তি জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রণাম নিবেদনের মাধ্যমে ভক্ত তার আত্মসমর্পণের মনোভাবকে দৃঢ় করে। প্রণাম করা মানে নিজেকে সমর্পণ করা।
এই নিজেকে সমর্পণ করাই হচ্ছে ভক্তি জীবনের মূল জিনিস। গুরুদেবের কাছে নিজেকে সঁপে দেওয়া, বৈষ্ণবের কাছে নিজেকে সঁপে দেওয়া, ভগবানের কাছে নিজেকে সঁপে দেওয়া, তবে তারা আমার হাত ধরে তুলবে ওই জাহাজে, তবে তারা আমাকে এই ভবসমুদ্র থেকে বের করে নিয়ে যাবে। বস্তুত প্রণামের প্রকৃত উদ্দেশ্য বা পাত্র হচ্ছেন পরম ঈশ্বর ভগবান এবং তার ভক্তগণ। ভগবান এবং তার ভক্তগণকেই প্রণাম করতে হবেই, এরা হচ্ছে প্রণামের পাত্র। প্রণামের অনেক পদ্ধতি আছে। ভূমিতে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম নিবেদন করা যায়, আবার মাথা হাত পায়ের নিম্ন অংশ মানে মাথা হাত পা এগুলো মাটিতে ঠেকিয়ে ভূমি স্পর্শ করেও প্রণাম করা যায়। হ্যাঁ, প্রণামকালে কিছু নির্দিষ্ট কিছু প্রার্থনা মন্ত্র শ্রবণ যোগ্য করে উচ্চারণ করা উচিত। অর্থাৎ মন্ত্র প্রণাম করবার সময় মন্ত্র একটা বলতে হবে, কেমনভাবে যাতে শোনা যায়। সব সময় প্রণম্য বিগ্রহকে বাঁদিকে রেখে প্রণাম নিবেদন করতে হয়, ভগবানকে বামে রেখে। মানে ভগবান ওই বসে আছে, তাহলে আমি এই দিকে, আমার মাথা থাকবে ওই দিকে, তাহলে ভগবান বামে চলে গেল। ভগবানকে বামে রেখে সবসময় প্রণাম করতে হয়। ঠিক আছে, এগুলো নিয়ম শিখতে হবে। মন্দিরে প্রবেশের সময় এবং মন্দির হতে বের হয়ে আসার সময় বিগ্রহকে প্রণাম নিবেদন করতে হবে। ঢোকার সাথে সাথেই বেরোনোর আগেই প্রণাম সহ সমস্ত কিছুই পরমেশ্বর ভগবানকে নিবেদন করার মাধ্যম হচ্ছেন গুরুদেব। প্রণাম বলো, একটা গোলাপ ফুল নিয়ে গেছো, একটা পদ্ম ফুল নিয়ে গেছো, একটা গাঁদা ফুল নিয়ে গেছো, যা কিছুই ভগবানকে নিবেদন করতে চাইবে, একটা আম নিয়ে গেছো ভগবানকে নিবেদন করতে চাইবে, গুরুদেবের মাধ্যম দিয়ে নিবেদন করতে হবে। নিজে সরাসরি জগন্নাথকে দিতে পারবে না, গুরুদেবের মাধ্যম দিয়ে, এই গুরু পরম্পরার মাধ্যম দিয়ে কৃষ্ণের কাছে যায়, নইলে কৃষ্ণ গ্রহণ করে না। কারণ আমাদের হৃদয়ে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এই সমস্ত গন্ধ দুর্গন্ধ বেরোচ্ছে আমাদের থেকে, কিন্তু গুরুদেব আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার থেকে ওই হাতটা গ্রহণ করে ভগবানের কাছে পাঠায়। সেজন্য বিগ্রহগণকে প্রণাম নিবেদন করার সময় গুরু প্রণাম মন্ত্র আবৃত্তি করতে হবে। তাই দেখবে আমাদের মন্দিরে ঢুকে তুমি যদি বসে থাকো, দেখবে ভক্তরা এগুলো জানে, তারা আগে প্রবেশ করে দেখবেন বাম আমাদের মন্দিরে গেছেন যারা জানেন, এদিকে গুরুদেবের ছবি রাখা আছে, সেখানে আরতি হয়, গুরুদেবের পুষ্প দেয়, ওইখানে আগে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে, যত বৈষ্ণবগণ থাকে তাদেরকে প্রণাম করে, করার পর জগন্নাথের সামনে গিয়ে জগন্নাথকে বামে রেখে প্রণাম করে। তাহলে গুরু বৈষ্ণবকে আগে প্রণাম করার পর জগন্নাথকে প্রণাম করতে হয়। বৈষ্ণব শিষ্টাচার অনুসারে ভক্তদেরও প্রণাম করতে হয় বললো। তাহলে গুরুদেবকে প্রণাম করলো, ভক্তরা যতজন বসে আছে সবাইকে প্রণাম করতে হবে বাঞ্ছাকল্পতরুভ্যাস্য বলে। তারপর জগন্নাথের কাছে গিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী নীলাচল নিবাসায় নম মহাবদান্নায় বা পঞ্চতত্ম আত্মকং, এই মন্ত্রগুলো। এই ফাইল কার কাছে নেই এখনো? এই ফাইল কার কাছে নেই? বাহ, এতদিন হয়ে যাচ্ছে এখনো ফাইলটা জোটে নে, আগে ফাইল নিয়ে যাবে, এর মধ্যেই সবগুলো আছে, সারা জীবন ওটা লাগবে। আচ্ছা শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এটা আমাদের দ্রুত পারমার্থিক উন্নতি করিয়ে দেবে। কি বলছে? এই প্রণাম যদি আমরা নির্দিষ্ট নিয়ম মেনে প্রণাম শিখে গেলাম, বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের দ্রুত পারমার্থিক উন্নতি বিধানে আর ভক্তদের মধ্যে পারস্পরিক প্রীতি ভালোবাসার সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। তাহলে আর কোনোদিন মনোমালিন্য হবে? তুমি যদি অপরকে প্রণাম করো, যত ভক্ত বসে সবাইকে গিয়ে মাত্র প্রণাম করলে মনোমালিন্য হবে? আর মনোমালিন্য না হলেই ভক্তি জীবনে তাড়াতাড়ি এগোনো যাবে, আর মনোমালিন্য হলেই বৈষ্ণব অপরাধের নিচে খসে পড়ে যাবে।
বোঝা গেল? এই জন্য প্রবেশ করা মাত্রই প্রণাম করতে হবে। দ্রুত পারমার্থিক উন্নতি হবে। আচ্ছা, সকল বৈষ্ণবকে নিম্নে প্রদত্ত প্রণাম মন্ত্রের দ্বারা প্রণাম করতে হয়। কি? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ বলে মাথা নত করে ভূমিতে স্পর্শ করে একে অপরকে প্রণাম করতে হয়। ঠিক আছে? আচ্ছা, 2 মিনিট এই জপ সম্বন্ধে একটু বলে দিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে? কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যে জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। অর্থাৎ এই মহামন্ত্র হরিনাম যে জপে মালায় জপ করবে তার কৃষ্ণের প্রতি ভাব ভালোবাসা বাড়তে থাকবে। কে কে করছে না? জপের মালায় জপ করছেন প্রভু? না মেশিন আছে? মেশিন আছে তো? হরি বল। তোমার কমালা তুমি এমনি গান করছো, মানে এমনি ভজন করছো। জপ জপ জপের কথা বলছি, মালায় যেটা ধরে করতে হয়। বা জপের মালা নিয়ে নেন এবারে। ঠিক আছে মা? 2 মালা করে জপ করছেন? আচ্ছা, কারণ আপনি এই নামটের সভাপতি, আপনাকে আগে করতে হবে, সম্পাদককে আগে আচরণ করে দেখাতে হবে, তবে নিচের ভক্তরা করবে। জপের মালা, জপের ব্যাগ, জপের ব্যাগ দেখিয়েছিলাম না আগের ক্লাসে? ওই যে ওইটা গ্রহণ করুন এবারে। ওইটাতে জপ করতে হবে। মহাপ্রভু ওটাতেই আচরণ করে দেখিয়ে গেছে, আমরা তাঁর ভক্ত, আমাদেরকেও ওটাতেই। শোনো, কার নেই জপের ব্যাগ? আপনার আছে? সে কি? আচ্ছা, যাদের নেই তো আপনারা এবারে গ্রহণ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্রের এটাই হচ্ছে স্বভাব, যে তা জপ করে তারই তৎক্ষণাৎ, যে জপ করবে তার তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি ভাবের উদয় হবে। কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তি, ভাব, ভালোবাসা উদয় হবে। দুর্যোধনের কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা ছিল না, অনেক আয়োজন করেছে। কৃষ্ণ গেছে কি? বিদুরের হৃদয়, বিদুরের স্ত্রী বিদুরের হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা আছে, কিচ্ছু নেই, কৃষ্ণ গিয়ে হাজির। তাহলে কেন? কৃষ্ণ কি 56 ভোগ খেতে যায় না কলার খোসা খেতে যায়? কৃষ্ণ ভক্তি, ভাব, ভালোবাসাটা খেতে যায়। তাহলে আমার কাছে আসবে, আমি কি দুর্যোধন নাকি ওই বিদুরের স্ত্রীর মতো? তাহলে আমি যদি দুর্যোধন থেকে বিদুরের স্ত্রীর মতো হতে চাই, তাহলে আমার হৃদয়ে ভক্তিভাব থাকা উচিত। এখন বলছে ভক্তিভাব বাড়বে কি করে? জপ করলে। দেখো, হরে কৃষ্ণ মহামন্ত্র এটাই হচ্ছে স্বভাব, যে তা জপ করে তার তৎক্ষণাৎ কৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি ভাবের উদয় হবে। এখন বিদুরের স্ত্রী কৃষ্ণের কাছে গেছে না দুর্যোধন কৃষ্ণের কাছে গেছে? তাহলে আমি কৃষ্ণের কাছে যাব না কৃষ্ণ আমার কাছে আসবে? আরে আমি কৃষ্ণের কাছে যাব কি করে? সে তো গোলক বৃন্দাবন আছে, মিশাইলে করে যাবো নাকি? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ আমাকে নিয়ে যেতে আসবে। প্রত্যেক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের, হরে কৃষ্ণ কি বললো? নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের, প্রত্যেক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একান্ত আবশ্যিক, একান্ত আবশ্যিক প্রত্যেক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের। তাহলে যে গ্রহণ করছে না তার মানে সে নিষ্ঠাবান নয়, নিজেকে বলছে যে আমি নিষ্ঠাবান নই। তাহলে আপনার গায়ে স্ট্যাম্প মেরে দিচ্ছে আপনি নিষ্ঠাবান নন, আপনি সেটা সহ্য করতে পারবেন? তা যদি ওই স্ট্যাম্প ওঠাতে চান তাহলে গ্রহণ করুন, যাবেন আল্লাহ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো এগুলো সবার কল্যাণের জন্য বলা। এমনকি আমরা যদি অন্যান্য কর্তব্য কর্মে খুব ব্যস্ত থাকি, তাহলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রতিদিন কিছুটা সময় নির্দিষ্ট করে রাখতেই হবে। মহামন্ত্র জপ করবার সময় রাখতেই হবে একটা নির্দিষ্ট টাইম। জপমালাতে জপ করা সবচেয়ে ভালো, কেননা তাতে সংখ্যা রাখা খুব সোজা, তোমার মনে রাখার কোনো ঝামেলাই নেই, ওই ব্যাগের মধ্যেই সব হিসেব আছে।
হ্যাঁ, হিসেবের সব ব্যাপার আছে ওর মধ্যে। বর্তমান যুগের শক্তিধর দিব্য নাম প্রচারক ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দীক্ষিত ভক্তদের অন্তত 16 মালা জপ করার বিধান দিয়ে গিয়েছেন। নবীন কৃষ্ণ ভক্তদের প্রতিদিন 16 মালা জপ প্রথমে হয়তো কঠিন বলে মনে হতে পারে, তারা প্রতিদিন আরো কম সংখ্যায় জপ শুরু করতেই পারেন। যেমন 1 মালা, 2 মালা, 4 মালা বা 8 মালা, সাধ্য অনুসারে শুরু তো করো। তারপর ভালোভাবে অভ্যস্ত হবার সাথে সাথে জপ সংখ্যা বৃদ্ধি করতে হয়। যেমন তৃপ্তি এখন 12 মালায় পৌঁছে গেছে, 8 মালা থেকে। পবিত্র 4 থেকে 8-এ চলে গেছে, বাচ্চারা এগিয়ে যাচ্ছে। যতদিন না প্রতিদিন 16 মালা সংখ্যায় পৌঁছানো যায়, আমার চেষ্টা বাড়াতে হবে। অবশ্য জপ করার অর্থ কেবল নির্দিষ্ট একটা সংখ্যা পূরণ মাত্র নয়, সঠিক নিয়মে জপ করতে হবে। অর্থাৎ খুব মন দিয়ে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে বলতে হবে, শুনতে হবে, অবহেলার সাথে না। সঠিক নিয়মে জপ করলে দ্রুত আধ্যাত্মিক উন্নতির সাহায্য হবে। জপ করতে হয় স্পষ্টভাবে, অনুরাগ সহকারে, আর কৃষ্ণের নিকট প্রার্থনা করতে করতে। হ্যাঁ, এই জপটা হচ্ছে প্রার্থনা, খুব অনুরাগ সাথে, খুব নিষ্ঠার সাথে জপ করতে হয়। হ্যাঁ 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 করতে করতে জপ করতে নেই। তারপরে শোনো, সেই সাথে জপের সময় উচ্চারিত ভগবানের দিব্য নামসমূহ শ্রবণে মনোযোগ নিবদ্ধ করতে হবে। অর্থাৎ মন দিয়ে ওই হরে কৃষ্ণ শব্দটা শুনতে হবে। হ্যাঁ, তুলসী কাঠ দিয়ে জপমালাই সবচেয়ে ভালো। নিম কাঠ, বেল কাঠ বা পদ্ম ফুলের বীজ দিয়ে মালাও খুব জনপ্রিয়। দীক্ষার আগে নিম কাঠ, বেল কাঠ, পদ্ম ফুলের মালার কাঠ এইসব দিয়ে হয়, যেগুলো বাজারে বিক্রি হবে। দীক্ষার পরে তুলসী কাঠের মালা আপনাকে দেবে, কারণ তখন তো সব অনাচার ছেড়ে দিতেই হবে। দীক্ষার আগে, হ্যাঁ, দীক্ষার আগে হচ্ছে, ও হরি বল, দীক্ষার আগে হচ্ছে ছাড়া গরু, আর দীক্ষার পরে হচ্ছে ফোঁটা মারা গরু, বাঁধা গরু। সে নির্দিষ্ট ওই চারিধারের চারপাশে আর যেতেই পারবে না। আর দীক্ষার আগে একেন 2-4 গাল, ওকেন 2-4 গাল, সেকেন 2-4 গাল খেয়ে 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 বেড়ায়। দীক্ষা মানে গুরুদেবের কাছে ধরা দেওয়া। হ্যাঁ, ওই খোঁটা মারা মানে ওর ভেতরে নির্দিষ্ট নিয়মে জীবন কাটবে। হ্যাঁ, আচ্ছা। জপের সংখ্যা রাখার জন্য সাক্ষী মালা থাকে ওই জপের ব্যাগে। এদিকে জপমালায় 108টা গুটিকা আছে, আর একটা বড় গুটিকা আছে যাকে বলে সুমেরু। জপমালাটা ডান হাতে নিয়ে বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাঙ্গুলির মধ্যে ধরুন, এটা মধ্যমা আর এটা বৃদ্ধাঙ্গুলি, এই আঙুলটা বেরিয়ে যাবে, এইখানটায় থাকবে, আর এই দিয়ে টানতে হবে। এই আঙুলটা দিয়ে টেনে 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 এগোতে হবে। এর উপরে মালা, এরম জপের মালাটা এরম থাকবে। ঠিক আছে, বোঝা গেল? দেখাবো নাকি? দাঁড়ান, শোনো, এদিকে দেখো, আর কি করব তোমাদের জন্য, দেখি এই দিই, সব করতে হবে। ঠিক এইভাবে, এটা মধ্যমা, এটা মধ্যমা, আর এটা বৃদ্ধাঙ্গুলি। মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে ধরতে হবে, আর এই আঙুলটা বেরিয়ে যাবে। ঠিক আছে, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি, এই দেখো, এই দিয়ে ধরতে হবে। এই মধ্যমার উপর রেস্ট করছে মালাটা, আর এটা দিয়ে টানতে হচ্ছে, এটা দিয়ে টানতে হচ্ছে, এটা দিয়ে টানতে হচ্ছে, এটা দিয়ে টানতে হচ্ছে। দেখে নিয়েছো সবাই? পরিষ্কার সবার কাছে? ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আচ্ছা, এইভাবে শোনো, এই হয়ে গেছে জপ। আচ্ছা, তর্জনী ব্যবহার করতে নেই।
এটা যথেষ্ট পবিত্র নয় বলে মনে করা হয়। সুমেরু গুটিকার পর যে মোটা দিকের গুটিকাগুলো রয়েছে তার প্রথমটা ধরে জপ শুরু করুন। জপ শুরু করার আগে পঞ্চতত্ত্ব মন্ত্র জপ করে নিন। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভগবানের দিব্য নাম কীর্তনে অপরাধ হতে পারে, সেই অপরাধগুলো 10 রকমের। ভক্তি রসামৃত সিন্ধুর 8ম অধ্যায়ে তা বর্ণনা করা আছে। তো এই পর্যন্ত আজ আমরা বিরাম দিচ্ছি। আচ্ছা, ভগবান শ্রী চৈতন্যদেব আর তার ভক্ত পার্ষদের নাম উচ্চারণ আমাদের নাম অপরাধ থেকে মুক্ত করে দেয়। পঞ্চতত্ত্ব মন্ত্র নামের অপরাধগুলো থেকে আমাদের বাঁচায়। এইবার প্রথম গুটিকা ধরে মহামন্ত্র জপ করুন। প্রথম যে বড় গুটিটা হরে কৃষ্ণ এটা, তারপর দ্বিতীয় গুটিকা ধরুন, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, এইভাবে এগো। অনুরূপভাবে সম্পূর্ণ মহামন্ত্র জপ করুন, তারপর এর গুটিতে যান। এইভাবে প্রতিটি গুটিকায় পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। একটা গুটি ধরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তবে পরেরটায় যাবে। 108 বার জপ করার পর আপনি সুমেরু গুটিকায় পৌঁছাবেন এবং তখন এক মালা বা 1 রাউন্ড হলো। এইবার সুমেরু গুটিকাটি ডিঙিয়ে না গিয়ে মালাটা থলির মধ্যেই ঘুরিয়ে নিতে হবে। সুমেরুটা রাধাকৃষ্ণ, ওনাকে ডিঙানো যাবে না। এবং বিপরীত দিক থেকে এবার ছোট থেকে চালু করতে হবে। প্রথমে একটা বড় গুটি থেকে চালু হলো, এবার ছোট গুটি থেকে চালু হবে। হ্যাঁ, যেমন আমি দেখাচ্ছি। যেমন এই প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, এইভাবে পুরো গুটি এগিয়ে যাচ্ছি। বড় থেকে ছোটোর দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, বড় থেকে ছোটোর দিকে চলে যাচ্ছে। বড় থেকে ছোটোর দিকে চলে যাচ্ছে হরে কৃষ্ণ বলে বলে। যাওয়ার পর যখন আমরা পুরো ওপারে পৌঁছে যাব, দেখেন, যখন এপারে পৌঁছে যাব, এই লাস্টেরটা এসে গেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার কি হবে? এবার এইটা ডিঙিয়ে চলে যাব না, এটা ঘুরিয়ে নেবো। এই দেখো ঘোরাচ্ছি, তাহলে দেখো এই পর্যন্ত করলাম, হলো। এবারে এটা ধরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে নিলাম, ঘুরিয়ে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হ্যাঁ।